শীতকাল কতটা অদ্ভুত, তাই না? কখনো রোদের দেখা মিলে, আবার কখনো কখনো রোদের কোনো আনাগোনাই থাকে না। আচ্ছা, আমরা এত রকমের ফুল নিয়ে কথা বলি, সবার এত রকমের ফুল পছন্দ, আরও গাঁদা ফুল পছন্দের তালিকায় থাকে না কেন বলো তো? শীতকালে বাঙালিরা আর কোনো গাছ লাগাক বা না লাগাক, বাড়ির বারান্দায় দু চারটে গাঁদা ফুলের গাছ ঠিকই দেখা যায়, যেন সে একাই যথেষ্ট পুরো বাগানটাকে আলোকিত করে রাখার জন্য। গাঁদা ফুল কিন্তু খুব সহজে ফ্রেঞ্চ নট দিয়েই করা যায়। শুধু দরকার একটু কালার শেডিং, রংটাকে ফুটিয়ে তোলার জন্য। সবশেষে এইটুকুই বলার, গাধা কিন্তু রূপে গুণে কোনো অংশেই কম নয়। এর গাঢ় উজ্জ্বল কমলা রং এবং গাঢ় হলুদ দুইটা শেডিং মন ভালো করার ক্ষমতা রাখে। এইখানে আমি গাধার পাপড়ি হিসেবে অরেঞ্জের দুইটা শেড এবং হলুদের একটা শেড ইউজ করেছি। বলেছিলাম না শীতকালে কখনো রোদ থাকবে, আবার কখনো রোদের আনাগোনাও থাকবে না। এই দেখো, সেলাই করতে করতে হঠাৎ করেই বারান্দায় রোদের দেখা মিলে গেল। রোদের মধ্যে কিন্তু গাঁদা ফুলগুলোকে দেখতেও বেশ সুন্দর লাগছিল। এই গাঁদা ফুলের পাতাগুলো তৈরি করতে আজকে আমি কোনো ধরনের কোনো কালার শেডিং ইউজ করিনি। খুব ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে পাতাগুলো তৈরি করাটা কিন্তু বেশ সহজ। তাহলে রোদ পোহাতে বেশ ভালোই লাগে, তাই না?